আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের দেখাবো সয়াবিন দিয়ে আচারের রেসিপি। এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা অনেক দিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য। তো প্রথমেই কিছু মশলা ভেজে নিতে হবে। এখানে কিছু শুকনো ঝাল ভেজে নিব, সাথে বাদাম কাঁচা জাস্ট একটু টেলে নিতে হবে। এগুলো নামিয়ে এখানে আর কিছু মশলা ভেজে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে নিয়েছি ধনিয়া কাঁচা এবং জিরা, এটা একটু টেলে আমরা নামিয়ে নিব। এবং এখানে নিয়েছি সয়াবিন, এটা প্যাকেটেরটা ভালো, তো ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমরা জাস্ট একটু গরম পানির মধ্যে কিছু সময় রেখেই নামিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, তার থেকে যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনাদের যদি একটু উপকারে আসতে পারে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সয়াবিনগুলো নামিয়ে আমরা পানি ঝরিয়ে নিয়েছি এবং ছোট করে মাঝখান থেকে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমরা কিছু সময় মাখিয়ে রাখবো। এখানে ঝালের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, পরে আর অ্যাড করা লাগবে না, এজন্য একটু বেশি দিয়েছি। তো এখানে তেলের মধ্যে আমরা এগুলো ভেজে নিব। আর এটা খুব ভালো করে সময় নিয়ে একটু ভাজতে হবে, একদম মচমচে করতে হবে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। আপনারা তো সয়াবিন দিয়ে অনেক রকম করে রান্না করে খেয়েছেন তরকারি, তো এভাবে আচারের পদ্ধতিতে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। কারণ প্রতিদিন অনেক সময় রান্না করতেও ভালো লাগে না, তো একটা পদ্ধতিতে যদি রান্না করে অনেক দিন হয়ে যায় তাহলে মন্দ হয় না। তো খুব ভালো করে উল্টে পাল্টে আমরা ভেজে নিব। এখানে আমার সয়াবিন অনুযায়ী আমি লবণ এবং ঝালটা একটু বেশি দিয়েছি। দেখুন পারফেক্টলি হয়ে গেছে, এগুলো একদম মচমচে হবে। তো আমরা নামিয়ে নিব। নামিয়ে একই তেলের মধ্যে কিছু ব্রেস্তা ভেজে নিব। তো এখানে পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি আদা কুচি এবং দুটো রসুন কুচি, একদম কুচি করে নিয়েছি। নিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখানে সয়াবিনগুলো নিয়ে এর মধ্যে আমরা ব্লেন্ডার করা মশলাগুলো সবগুলো এক এক করে অ্যাড করে দিব। মরিচ ও জিরা এবং ব্রেস্তার মশলা দিয়ে আমরা খুব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি ঝাল লবণ একটু বেশি করে দিয়েছি, এখানে আর এক্সট্রা অ্যাড করতে হবে না। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা একটা কাচের বয়ামের মধ্যে করে ভালো করে রেখে দিতে পারেন, অনেক দিন ধরে এটা খেতে পারবেন। সালাদের মতো করে মাখিয়েও খাওয়া যাবে। তো স্টুডেন্টদের প্রতিদিনের রান্নার ঝামেলা ছাড়াই এটা করে নিতে পারেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখানে আমরা ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে একটু মাখিয়ে সরিষার তেল অ্যাড করে মাখিয়ে নিব এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুবই ভালো লাগবে, সেটিও আপনাদের দেখিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।